বলো। আরে না না, কোনো চাপ নেই, একদম আরামসে সব হয়ে গেছে। ওইসব পুলিশ টুলিশ নিয়ে তুমি একদম চাপ নিও না, বুঝলা? দায়িত্ব যখন আমাকে দিয়েছো আমি ঠিক পালন করবো। গুরু পুলিশ, তোমাকে একটু বাদে ফোন করছি, বুঝলা? এই গাড়িটা ভালো করে তল্লাশি করুন তো। স্যার, এখানে কি হচ্ছে? এখানে বাপের বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে না, দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? না না স্যার, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। এই তোর এই গাড়িতে কি আছে রে? তেমন কিছু নেই স্যার, আসলে বিস্কুটের কিছু পেটি আছে। বিস্কুটের পেটি? বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না, তার চিনে নুনে লঙ্কা দিয়ে দেবো। এইসব কি বলছেন স্যার? আমি গরিব মানুষ, সৎ পথে রোজগার করে খাই। এই গাড়িতে কিছু পেলি? না স্যার, বিস্কুট আছে। দেখেছেন তো স্যার, আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছুই নেই। তাহলে আসি স্যার, আবার দেখা হবে, কেমন? চোদনা ভয় পেয়ে গেছি আমি। আর কত ঘুমাবি? ওঠ ওঠ, গাড়ি আসার সময় হয়ে গেছে, এক্ষুনি গাড়ি ঢুকবে। গুরু যদি একবার দেখে না তুই ঘুমাচ্ছিস, তোর কিন্তু কাজ খেয়ে নেবে। ছাড় তো, গাড়ির লেউড়া আগে ঢুকুক, তারপর দেখছি। একটা হেভি খবর আছে, শুনেছিস? খবর? আবার কি খবর? আরে গুরু যে সুপারিটা নিয়েছিল না, শুনছি ওটা নাকি পুরো সাকসেসফুল। সুপারি? কোন সুপারিটা বলতো? তুই ঢ্যামনা নাকি, কিছু মনে থাকে না নাকি তোর? আরে সেই বাচ্চা মেয়েটার কেস রে। গুরু, ও গুরু, এই দেখো নিয়ে এসেছি। আরে কই গো গুরু, আসতে বল, শুনতে পাচ্ছি আমি। দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তোর। বেশি গলা উঁচু করলে তার গলা আমি কেটে ফেলি, ভুলে গেছিস তুই? ভুল হয়ে গেছে গুরু। এবার বল, চিল্লাচ্ছিস কেন? কই রে, নিয়ে আয়। এই যে গুরু, তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে, এটাই সেটা। কোনো ভুল হয়নি তো? আরে না না গুরু, আমি পুরো খোঁজ খবর নিয়ে তুলে নিয়ে এসেছি। এর বাবার নামই বল্টু ভস্ত্রীবালা। হ্যাঁ, এই কই রে ভাইপো? ভালো করে দেখ তো ভাইপো, তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো? হ্যাঁ, এটাই সেই বল্টুর মেয়ে। শান্তি ছেলেটা এবার মেয়েকে না পেয়ে বুঝবে কেমন লাগে। যা, ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোণে হাত পা বেঁধে ফেলে রাখ গিয়ে। আর নজর রাখবি যেন কোনো ভাবে পালাতে না পারে। হ্যাঁ, আর একবার যদি পল্টু জানতে পারে ওর মেয়ে এখানে আছে, তাহলে কিন্তু কাউকে ছাড়বে না। আমার পিছনে লাগা, এবারে সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো। এই তো ঠাকুরপো, এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে, হেভি মানাচ্ছে গো। কি বলছিস বৌদি? হ্যাঁ, আমার গায়ে মানাচ্ছে? হ্যাঁ গো, তোমার পল্টুদার এই জামাগুলো অনেকদিন ধরে ছোট হয়ে ঘরে পড়ে আছে। সেই কবে থেকে তোমার পল্টুদাকে বলছি এই জামাগুলো ফুটো ঠাকুরপোকে দিয়ে দাও, কিন্তু তোমার দাদার যা ভুলো মন, ওর তো মনেই থাকে না। হ্যাঁ, তা যা বলেছো, ওই জন্যই তো ভাবলাম আজকে তোমাকে ডেকে সব দিয়ে দেই। ভালো করেছো, ভালো করেছো। ওই তো আরো অনেক জামা পড়ে আছে, ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু সেরা। এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে? ফুটা, পল্টু, তুই এখন আমার বাড়িতে কি করছিস? আর তুই জামা খুলেছিস কেন? আরে শোনোই না, ফুটু ঠাকুরপোকে আমি ডেকেছিলাম। হ্যাঁ রে পল্টু, বৌদি আমাকে ডেকেছিল। ও, তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয়? এইসব হয় মানে কি বলছো তুমি? চুপ শালা, যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে তুই ঘরে নাক ঢুকেছিস। পল্টু, এইসব তুই কি বলছিস? তুই আমাকে ভুল বুঝছিস না ভাই। আরে বৌদি তো তোর পুরনো জামা প্যান্টগুলো আমাকে দেওয়ার জন্য ডেকেছিল। চুপ শালা, আমি কি বুকাচ্ছি নাকি?
পড়ে তুই আমার সর্বনাশ করে দিলি তো। দাঁড়া, এবার দেখ আমি কি করি। কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউর সাথে নোংরামি করে বেড়া। আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুদের সাথে লকপক করা? আপনারা না সবার ব্যাপারে একটা ছোট লোকের বাচ্চা আছে। ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেন কেন? আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গেছিল। সবাই ভাবলো আমি খারাপ, আমি পল্টুর বউর সাথে নোংরামি করেছি। কিন্তু লেওরা আমার নামে ফুটো, অত সহজে তো আমি ছাড়বো না। তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই। হ্যাঁ, খুব জটিল কেস রে ভাইপো। পল্টু, তোর না দাঁড়িয়ে কেমন লেওরা দেখছিস নাকি? জাগিয়ে মার। এই, তোর এত বড় সাহস! এই রে, মানে মানে মনে হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে। এই মেরেছে, তুই সবাইকে একাই মেরে ফেললি। হ্যাঁ